রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগের 8 নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। 8 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। এর অনুবাদ হলো, সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই শ্লোকের তাৎপর্য হল, ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। কোনো মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধুই বলে বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই দুষ্কৃতাম পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতীরা লৌকিক বিদ্যায় অলঙ্কিত হলেও তাদের মূঢ় ও নরাধাম বলা হয়। কিন্তু যিনি সর্বতভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্যই পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতীর্ণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনাসারে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অন্যান্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগবত ভক্তদের নানানভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়। যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশ্যপর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকেও নানানভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু দুটি কার্য একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসুরিক দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূলতত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে যে ভগবদ্ধাম থেকে এই জড়জগতে প্রকট হবার ফলে ঈশ্বরমূর্তি অবতার নাম ধারণ করেন। এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছেন, যেমন পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশাবতার, মন্বন্তরাবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস আদিপুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করবেন, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি।
শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করে না, বরং তিনি তার অহৈতুক কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।